রেডি। ফরাজ সাহেব, দেখা যাচ্ছে কি আমাদের যে মাইনরিটি বেঙ্গলি মুসলিম রয়েছে ওনার আপনি একটা হেভিওয়েট নেতা। আজকে বাবরি মসজিদের শহীদের দিন, আজকেই দিনতে বাবরি মসজিদ শহীদ করা হলো, ঠিক আছে। আজকে এত বছর হয়ে গেল, এর নিয়ে আপনার যে পার্টি রয়েছে টিএমসি পার্টি প্রত্যেক বছর মতো এই বছরও গান্ধী স্ট্যাচুর সামনে একটা খুব বড় মঞ্চ করলো। এই সম্বন্ধে আপনি কি বলবেন, কেন ওই জায়গায় আপনি উপস্থিত ছিলেন? দেখুন, 1992 সাল 6ই ডিসেম্বর, সেদিন এক কালো দিনে ভারতবর্ষের এক প্রাচীন ঐতিহ্য মসজিদ ধ্বংস করেছিল। তো সেই দিনকে সারা ভারতবর্ষের মানুষের ধাঁচাকে ভেঙে দিয়েছিল। তো একটা মসজিদ, আমরা যারা ধর্মভীরু মানুষ, মসজিদ হচ্ছে একটা পবিত্র ঘর, আল্লাহর ঘর। সেখানে ধর্মভীরু মানুষ, মুসলমান নামাজ পাঠ করে। সেই প্রাচীন মসজিদ করসেবক বাহিনীরা উন্মাদ, এবং উত্তরপ্রদেশের সেই সময় বিজেপি সরকার ছিল, এবং তাদের তত্ত্বাবধানে সেই করসেবক এবং আরএসএস তারা এই প্রাচীন মসজিদকে ধ্বংস করেছিল। তো সেই দিন থেকে আজ পর্যন্ত আমাদের বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই দিনে তিনি যুব কংগ্রেসের নেত্রী ছিলেন। সেই দিন তিনি রাস্তায় নেমেছিলেন, তার সঙ্গে নেমেছিল মাদার টেরেসা। একটা উত্তপ্ত পরিবেশ তৈরি হয়েছিল এই বাবরি মসজিদকে কেন্দ্র করে। বাবরি মসজিদ ধ্বংসের পরবর্তীকালে একটা পশ্চিমবঙ্গে কলকাতা জুড়ে সব জায়গায় একটা ব্যাপক দাঙ্গা শুরু হয়। সেই সময় কাউকে আমরা দেখতে পাইনি। তৎকালীন শাসক দলের ভূমিকাও ভালো ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায় তখন শাসক ক্ষমতায় ছিলেন না, তিনি একজন যুব কংগ্রেসের নেত্রী ছিলেন। আমরা ছাত্র ছিলাম, আমরাও সেই দিন দেখেছিলাম যে মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মানবিকতা, তিনি রাস্তায় নেমে, এবং তার সাথে সেই দিন, আজকে তিনি নেই, সেই মাদার টেরেসা তারা রাজপথে নেমে শান্তির বার্তা মানুষের কাছে দিয়েছিলেন। আমি তখন ইলিয়াট গভর্নমেন্ট স্কুলে থাকি, আলিয়া মাদ্রাসায় পড়ি, আলিয়া ইউনিভার্সিটি গভর্নমেন্ট পড়ি। তো আমরা সেটা দেখেছিলাম কী পরিস্থিতি। আমরা কার্ফু কোনোদিন দেখিনি কোনো, কিন্তু সেদিন আমরা কার্ফু দেখেছিলাম। যাই হোক, সেই দিন থেকে তিনি সংহতি দিবস হিসেবে পালন করে এসেছেন। আজকেও এই দিনটা একটা সংহতি দিবস এবং সর্বধর্মের সমন্বয়ের যে বার্তা, ঐক্য, একতা, ভাইচারি, এটাই তো আমাদের শক্তি। সেই বার্তা বহন করেই বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো যে সংহতি দিবস আজকেও আমরা পালন করলাম। গান্ধী মূর্তির পাদদেশে মেয়ো রোডে প্রচুর মানুষের সমাগম, এবং সেখানে সর্বধর্মের সমন্বয়ের কথা, ঐক্যের কথা, একতার কথা, সম্প্রীতির কথা, বৈচিত্র্যের মধ্যে মিলনের কথা সকলেই আলোচনা করেছে। এটাই বাংলার হিস্ট্রি, এটাই বাংলার সভ্যতা। আমরা যারা ধর্মভীরু মানুষ, আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা সকলকে নিয়ে একসঙ্গে থাকি, একসঙ্গে থাকব, ঐক্য, একতা এবং ভালোবাসা, ভাইচারা নিয়েই থাকব। এই বার্তাই আজকে আমাদের যারা ওখানে নেতৃত্বরা এসেছিলেন বক্তব্যের মাধ্যম দিয়ে, এই বার্তাই তারা দিয়েছে। তার সাথে সাথে এবং বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার যে ভাবনা, তার যে ইউনিটি, তার যে ডেভেলপমেন্ট ফর অল, যে মানুষের জন্য কাজ, মানুষের জন্য উন্নয়নের বার্তা, ঐক্যের বার্তা, সেগুলো তুলে ধরা হয়েছে। এবং নিশ্চিতভাবে পশ্চিমবঙ্গের মানুষ এটা কোনোদিন
বিশ্বাস করে না, ভরসা করে না, যে বিভাজন জিনিসকে কোনোদিন বাংলার মানুষ কোনোদিন পছন্দ করে না, করবেও না। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ঐক্যের বার্তা, একতার বার্তা, সকলকে নিয়ে চলার বার্তা, এবং তিনি সেটা করছেন। তো সেই বিষয়ে আজকে আলোচনা হয়েছে এবং আগামী দিনের ভবিষ্যৎ, আমাদের নেতা, আমাদের পথ চলার আগামী দিনের যিনি দিশা দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারও যে কর্মধারা, তিনি যে একদিকে এসআইআরের বিষয়ে তিনি যেভাবে আমাদেরকে অ্যাওয়ার করে এই যে বাংলার উত্তাল পরিবেশকে, এসআইআর একটা উত্তাল পরিবেশ তৈরি করেছে। নিশ্চিতভাবে আমরা এসআইআরের বিরোধী নয়, কিন্তু এটা কিসের এসআইআর যে হঠাৎ করে 1-1.5 মাস 2 মাসের মধ্যে এসআইআর হয়? এসআইআর তো একটা লং প্রসেস, বছর কি বছর লাগে, কিন্তু এর উদ্দেশ্য আলাদা। সেই উদ্দেশ্য নিশ্চিতভাবে আমরা সফল হতে দেব না। আমরা প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছাচ্ছি, ভোটারের কাছে, এবং তাদের সমস্ত ভোটগুলোকে বৈধ ভোটার লিপিবদ্ধ করার, এবং আমাদের সমস্ত দলের কর্মীরা মানুষের কাছে গিয়ে তাদের সব রকমের ফর্ম ফিল আপ করা, সব সহযোগিতা করা। এবং তৃণমূল কংগ্রেসের কর্মীরা মানুষের পাশে থাকে, মানুষের সাথে থাকে। তো আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই ভাবধারা নিয়েই আমাদের কর্মক্রিয়া। তাই যারা যতই যা কিছু ভাবতেই পারে, কিন্তু বাংলায় সেই ভাবনা, সে অন্যায় এবং অনৈক্য এবং সিয়াসাত বলুন আর চক্রান্ত বলুন, এটা কোনোদিনই প্রতিষ্ঠিত হবে না, এটা ব্যর্থ অবশ্যই হবে। এইসব বিষয় নিয়ে আজকে 6ই ডিসেম্বর নিয়ে যাবে। আজকে যেমনি 6 ডিসেম্বর রয়েছে, আজকে অনেক সেন্সিটিভ ডে। আপনি তো আমাদের ওয়েস্ট বেঙ্গল টিএমসি মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনে আপনি প্রেসিডেন্ট, আপনি কি বার্তা দেবেন আজকে দিনে? দেখুন, আমরা তো সবসময় আমরা বিশ্বাস করি, আমরা একতা, ঐক্য, ভাইচারা, এটাই আমাদের শক্তি। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব। এই আজান হচ্ছে মসজিদে, এই আসরের ওয়াক্ত আজান হচ্ছে, আমরা মসজিদে গিয়ে নামাজ পড়ব। আবার পাশে কোনো মন্দিরে ঘন্টা বাজবে, তারা প্রার্থনা করতে যাবে। এটাই হবে বাংলার কৃষ্টি, বাংলার কালচার। এটাকে যারা ভাঙার চেষ্টা করছে, আমরা কোনোদিন এটাকে সমর্থন করি না। এটাই হচ্ছে আমাদের ঐক্য। আর সেই কাজটা বাংলার মানবিক মুখ্যমন্ত্রী নিষ্ঠার সঙ্গে করছেন। সকলের জন্য তিনি ঐক্য, একতা এবং উন্নয়নের বাতাবরণ মানুষের কাছে তুলে ধরছেন। যে আজকের দিনে আমি এইটুকুই বলবো, আসুন আমরা পশ্চিমবঙ্গের মানুষ, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আবারও চতুর্থবারের জন্য বাংলার উন্নয়নের সারথি, বাংলার চতুর্থবারের জন্য আবার তিনি মুখ্যমন্ত্রী হবেন। এটা নিয়ে কোনো ডাউট নেই, একদম নিশ্চিতভাবে আমি বলছি। শুধু সময়ের অপেক্ষা। যতই এরা যাই কিছু করুক না কেন, বিভ্রান্ত করুক, চক্রান্ত করুক, কিন্তু বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করে, ভরসা করে, একদম হৃদয়ে রেখে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মধারাগুলোকে আমরা যারা মানুষের কাছে পৌঁছে দিই, আর সেই কাজগুলোই করব। এবং মঞ্চে আমাদের খুব ভালো বক্তব্য রেখেছেন, অনেক নেতৃত্বরা রেখেছেন। বিশেষ করে আমাদের মাইনরিটি মুখ হিসেবে আমরা যাকে চিনি, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বস্ত সেনাপতি, মহানাগরিক, মেয়র অফ ক্যালকাটা, আমাদের মন্ত্রী এবং আমাদের দাদা, প্রিয় নেতা ফিরহাদ হাকিম সাহেব, তিনি যথেষ্ট সম্প্রীতি ঐক্যের উপরে, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবধারা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তার ভাবধারা নিয়ে তিনি বিস্তারিতভাবে ওখানে ডিসকাস করেছেন। আমরা সবাই আপ্লুত হয়েছি।